এই কদিন ধরেই একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও দিচ্ছি, বিয়ে বাড়ি ছিল তাই। তো আজ থেকে বিয়ে বাড়ি সব শেষ। আর জানো তো এই মটরশুঁটিগুলোও আমার অনেক দিন ধরেই ফ্রিজে রাখা ছিল। তো আজকে ভাবলাম যে মটরশুঁটির একটু স্ন্যাক্স বানিয়ে দিই মেয়েকে। মেয়ে আবার মটরশুঁটিটা খুব একটা কোনো তরকারিতে দেওয়া পছন্দ করে না, তাই ভাবলাম ফালতু নষ্ট হবে তো একটু স্ন্যাক্স বানিয়ে নিই। তো দেখো, প্রথমে মটরশুঁটিটাকে ভালো করে সেদ্ধ করে সেনে নিলাম। এরপর 3টের মতো আলুকে ভালো করে ছিলে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে ওই মটরশুঁটির ওপর দিয়ে ভালো করে সেনে নিলাম। এরপর আর কিছুই না, এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী। 1 চামচের মতো গোলমরিচ, 1 চামচের মতো চাট মশলা, আর 1 চামচের মতো আদা রসুন বাটা, কিছুটা কর্নফ্লাওয়ার, আর কিছুটা দিয়েছি চালের গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, আর কিছুটা অরিগ্যানো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ঠিক মানে যেভাবে আঙুলের ফিঙ্গার হয় সেই ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিয়েছি। সবগুলো আমি একটা একটা করে নিয়েছি। এরপর কিছুই না, একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটাকে আমি আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। এরপরে একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে থাকবে, তারপরে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে করেই ভেজে নিতে হবে। দেখো বেশ লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আমার মেয়েকে টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছিলাম। ওর তো খেতে দুর্দান্ত লেগেছে, আর ও বুঝতেও পারেনি যে এটা মটরশুঁটি দিয়ে বানিয়েছি। জানো তো এতটাই ক্রাঞ্চি হয়, একবার না বানালে সত্যিই বিশ্বাস হবে না। তোমরা আমাকে গাজরের রসমালাইয়ের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো।